আসসালামু আলাইকুম, Alec-Rasel আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। সো আজকে আমি শেয়ার করব আপনি আপনার কিভাবে একটা চ্যানেলের জন্য আপনার সাবস্ক্রাইবার অ্যানিমেশন বানাবেন। তো সেটাও একদম পুরোপুরি মোবাইল থেকেই ঠিক এইভাবে আমি স্ক্রিনে যেভাবে দেখাচ্ছি ঠিক এইভাবে আপনি বানাতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলতে চাচ্ছি আমার কিছু সমস্যার কারণে আমি কন্টিনিউ ভিডিও আপলোড দিই নাই। ইনশাআল্লাহ সামনে থেকে দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথম চলে যাবেন আপনার ফোনে থাকা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। যাওয়ার পরে নিউ টেক্সটটাকে কেটে দিবেন। তারপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ট্রান্সপারেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি ট্রান্সপারেন্টটা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে একটি শেপ নিয়ে নেবেন, স্কোয়ার শেপ। নেওয়ার পরে ঠিক আপনি এভাবে একটি স্কোয়ার শেপ তৈরি করবেন, ঠিক আমি যেভাবে তৈরি করতেছি। এভাবে তৈরি করার পরে আপনি একটু নিচে একদম ঠিকঠাকভাবে নিচ দিকে রাখবেন, যেহেতু আপনার ভিডিওর নিচেই থাকবে এটা, সেহেতু এটা ভালোভাবে নিচ দিকে সেট করে দিবেন। দেওয়ার পরে আপনার এই স্টক কালারটা আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এখানে প্লাস আইকনে ক্লিক করে সব কালারই আছে, আপনার ইচ্ছা মতো আপনি যেটা দিবেন সেটাই। তো আমি সেক্ষেত্রে রেড কালারটাই ইউজ করতেছি। তো এরপরে আপনি স্টকটা একটু বাড়িয়ে দিবেন। বাড়িয়ে দেওয়ার পরে 10% বাড়িয়ে দিবেন। দেওয়ার পরে আপনার যদি স্টক কালারটা ভালো না লাগে তাহলে আপনি চেঞ্জ করতে পারেন। এখানে ব্ল্যাক, তারপরে রেড, হোয়াইট, প্লাস এইখান থেকেও আপনি যে কোনো ইচ্ছা মতো কালার দিতে পারেন। তো আমি সেই ক্ষেত্রে এটাকে হোয়াইট রাখতেছি। হোয়াইট রাখার পরে আপনি একটু ব্লু রেডিয়াসটাকে 5% বাড়িয়ে দিবেন। বাড়ানোর পরে একদম উপরে চলে যাবেন, উপরে এসে রেডিয়াসটাকে 10% বাড়িয়ে দিবেন, তাহলে এই শেপটা গুগল শেপে হয়ে যাবে। তারপর এখান থেকে টিক দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার অবশ্যই চ্যানেলের লোগোটা লাগবে। তো যার জন্য আপনি প্লাস আইকনে ক্লিক করবেন, তারপরে ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করে আপনি আপনার লোগোটাকে নিয়ে নেবেন। লোগোটাকে নিয়ে নেওয়ার পরে এটাকে ছোট্ট করবেন, ঠিক আমি যেভাবে ছোট্ট করতেছি এভাবে ছোট্ট করে দিবেন। ছোট্ট করে আপনার ইচ্ছা মতো আপনি রেখে দিবেন এইখানে। রাখার পরে আপনার দ্বিতীয় কাজটা টেক্সট। তো অবশ্যই আপনার টেক্সটটা যদি যে টেক্সটে আপনি রাখতে চান সেই টেক্সটটা এখান থেকে করে নিতে পারবেন। তো এর জন্য আমার দিয়ে যেতে হবে প্লাস আইকনে, তারপরে টেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এডিটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি আপনার চ্যানেলের নামটা লিখে দিবেন। যেমন আমি লিখে দিচ্ছি Alec-Rasel। লিখে দেওয়ার পরে এটাকে টেনে এখানে আনবেন। আনার পরে আপনি এটাকে একটু এডিট করে নেবেন। তো এডিট করার জন্য আপনি চলে যাবেন টেক্সট সাইজে। টেক্সট সাইজ আপনার যতটুকু ইচ্ছা ততটুকু বাড়িয়ে নিতে পারেন, আমি এতটুকুই রাখছি। তারপরে আপনার টেক্সট কালার দিতে পারেন এখান থেকে, যেমন আমি আমার টেক্সট কালার দিয়ে দিচ্ছি। টেক্সট কালার দেওয়ার পরে আপনি এটাকে টিক মার্ক করে দিন। দেওয়ার পরে আপনি ফ্রন্টে ক্লিক করবেন। ফ্রন্টে ক্লিক করে আপনার অনেক ফ্রন্ট আছে, যে কোনো ফ্রন্ট আপনার যেটা ইচ্ছা সেটা দিতে পারেন। সো আমি এটা সিলেক্ট করে দিচ্ছি। এটা সিলেক্ট করার পরে আপনার এখান থেকে একটু শ্যাডো দিয়ে নেবেন, যাতে আপনার লেখাটা খুব স্পষ্ট বোঝা যায়। শ্যাডো দিয়ে নেবেন। তারপরে আপনি স্টাইলে ক্লিক করবেন। স্টাইলে ক্লিক করার পরে আপনার
এখান থেকে একটু বাঁকা করে নিতে পারেন। আমার এটা পছন্দ, আপনি চাইলে আপনারটাতেও রাখতে পারেন। তো এখানকার কাজ আমাদের মোটামুটি শেষ। তো এখন আমাদের যা করতে হবে, এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে এটা সেভ করে নিব, পিকটা সেভ করে নিব। সেভ করার জন্য আমাদের যেতে হবে 3 ডটে, তারপর হচ্ছে এক্সপোর্ট ইমেজ, তারপর হচ্ছে আপনি এখানে পিএনজিটা এভাবেই থাকবে। ডিফল্টের জায়গায় আপনি ভেরি হাই অথবা আলট্রাও করে নিতে পারেন, আমি ভেরি হাই করে নিচ্ছি। তারপরে সেভ টু গ্যালারি করে দিচ্ছি। এখানকার কাজ শেষ। এবার চলুন কাইনমাস্টারে যাওয়া যাক। ও কাইনমাস্টারে আসার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। তারপর প্রথম যেটা সিলেক্ট করা আছে ইউটিউব ভিডিও সাইজ, ওটাই নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর প্রথমে আপনি ইমেজ অ্যাসেসটে ক্লিক করবেন। ক্লিক করার পর ব্ল্যাক স্ক্রিন নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর কেটে দিবেন। দেওয়ার পর এটাকে 8 সেকেন্ড মতো বানিয়ে নেবেন। যেমন আমি বানিয়ে নিচ্ছি, ঠিক 8 সেকেন্ড মতো আপনিও বানিয়ে নেবেন। তো আমি 8 সেকেন্ড বানিয়ে নিয়েছি। এরপর আপনি লেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পর মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা যেই পিক্সেল ল্যাবে গ্রাফিক্সটা করেছিলাম সেটাকে অ্যাড করবেন। সেটাকে অ্যাড করার পরে আপনি একটু বাড়িয়ে নেবেন। যেমনটা আমি বাড়িয়ে নিচ্ছি, আপনি ঠিক এভাবেই বাড়িয়ে নেবেন। বাড়িয়ে নেওয়ার পর এটাকে মাঝামাঝি সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এটাকেও সেম ওইটার সমান 8 সেকেন্ড মতো বানিয়ে নেবেন। 8 সেকেন্ড মতো বানানোর পরে একবার প্লে করে দেখুন, এটা এমন হবে। এমন হবার পর আপনার এখন কাজ হচ্ছে সাবস্ক্রাইব অ্যানিমেশনটা আনা। তার জন্য আপনি লেয়ারে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পর আপনার যে সাবস্ক্রাইব অ্যানিমেশনটা আমার ভিডিও থেকে ডাউনলোড করবেন, অবশ্যই এটা আমার ভিডিও থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার জন্য আপনি আমার ভিডিওতে শেয়ারে যাবেন, শেয়ারে ক্লিক করে ভিডম্যাট অথবা স্ন্যাপটিউব যেভাবে পারেন ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর সেটাকে আনবেন, ক্রপ করে আনবেন। ক্রপ করার পরে ঠিক এখানে এভাবে আনবেন। আনার পরে আপনি ক্রোমা কিতে যাবেন, ক্রোমা কিটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এরকম হয়ে যাবে। হওয়ার পরে আপনি একটু প্লে করে দেখবেন। প্লে করে দেখার পর আপনি এটাকে ছোট করে নেবেন, নিয়ে আপনার এই জায়গাটায় বসিয়ে দিবেন। ভিডিও সাইজ মতো আপনি এখানে বসিয়ে দিবেন। এটাকে বসানোর পরে এটাকে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর এখন যদি আমরা প্লে করে দেখি, তো এখন জিনিসটা এরকম হলো। এর জন্য আপনাকে আমাদের গ্রাফিক্সটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে হচ্ছে একটা ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর স্কেল আপে ক্লিক করবেন, তাহলে এভাবে আসবে এটা। তারপরে হচ্ছে আউট অ্যানিমেশনে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্কেল ডাউন করে দিবেন, তাহলে এভাবে চলে যাবে। তো এবার যদি আমরা একটু প্লে করে দেখি, দেখতেই পাচ্ছেন আমাদের সাবস্ক্রাইব অ্যানিমেশনটা মোটামুটি অনেকটাই তৈরি হয়ে গেছে। তো এরপরে আপনি যা করবেন, যেটা করবেন সেটা হচ্ছে আপনি এখানে অনেকেই চায় যে এই লোগোর বাম সাইডে দেশের ফ্ল্যাগ বা কোনো লাইট এরকম কিছু অ্যাড করতে চায়। আপনি যদি দেশের কোনো ফ্ল্যাগ অ্যাড করতে চান তাহলে জাস্ট সিম্পলি লেয়ারে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করবেন। আপনার দেশ অনুযায়ী আপনি আপনার ফ্ল্যাগ নিয়ে নেবেন। নেওয়ার পর এটাকে জায়গা মতো সেট করে দিবেন। দেওয়ার পর আপনি ছোট করবেন। অবশ্যই এটাও ক্রোমা কিটা অন করতে হবে, তো তার জন্য আপনি ক্রোমা কিতে যাবেন, গিয়ে ইনেবল করে দিবেন। দেওয়ার পর আপনি এটাকে ছোট্ট করে এনে ঠিক আপনার লোগোর সাইডে বসিয়ে দিবেন, যেমনটা আমি বসাচ্ছি।
সরি, ঠিক এইভাবে আপনার লোগোর সাইটে বসিয়ে দিবেন। দেওয়ার পরে একটু প্লে করে দেখবেন। তো এখন যেহেতু এই পুরো ভিডিওতে আমার দেশের ফ্ল্যাগটা নাই, তার জন্য আপনি ভিডিওতে ক্লিক করবেন, ফ্ল্যাগের ভিডিওতে ক্লিক করার পরে আপনি হচ্ছে স্পিডে ক্লিক করবেন, স্পিড একটু মাইনাস করে দিবেন, তাহলে দেখবেন এটা পুরোপুরি ভিডিওতে চলে যাবে। তারপরে দেখতেই পাচ্ছেন, আমি দেখাচ্ছি। এবার দেখতে পাচ্ছেন, এবার এটা পুরোপুরি ভিডিওতেই রয়ে গেছে। তো এবার দেখতে পাচ্ছেন লাস্ট আমাদের এইগুলোর অ্যানিমেশন কোনোটা আগে যাচ্ছে পরে যাচ্ছে, এটা ঠিক করার জন্য আপনি জাস্ট আপনার ফ্ল্যাগের এতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটার একটা ইন অ্যানিমেশন দিবেন, স্কেলড আপ, এবং আউট অ্যানিমেশন দিবেন, স্কেল ডাউন। তারপর একবার প্লে করে দেখবেন। দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওটা মোটামুটি শেপের মধ্যে চলে আসছে, সব কিছু ঠিক আছে। তো আমার ফ্ল্যাগের এটা বেশি অ্যানিমেশন দেখাচ্ছে, যার কারণে আমি এটাকে স্পিড আরও কমিয়ে দিলাম, স্লো মোশনে বানিয়ে দিলাম। এরপরে আমি একবার প্লে করে দেখব এটা কেমন হলো। সো ঠিক এতটুকুতে আমাদের কাজ শেষ। তো এই জন্য আমি এখানে ক্লিক করব, ক্লিক করে ট্রিমে ক্লিক করব, ক্লিক করে এই পাশটা কেটে দিব। এখন দেখতেই পাচ্ছেন আমাদের এতটুকু কেমন হলো। দেখতেই পাচ্ছেন আমাদের অ্যানিমেশনটা মোটামুটিভাবে পূর্ণরূপ পেয়েছে। তো এবার সিম্পলি আপনি এখান থেকে সেভে ক্লিক করবেন, ক্লিক করার পর একদম হাই করে নেবেন, যেহেতু আপনার ভিডিওতে থাকবে অবশ্যই আপনি হাই করে নেবেন, কোয়ালিটি ফুল করে নেবেন। নেওয়ার পরে হচ্ছে এখান থেকে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। আর অবশ্যই আমি ভিডিওর মাঝখানে দিয়ে রাখবো আপনাদের ফ্ল্যাগ ফ্ল্যাগ অ্যানিমেশন এবং সাবস্ক্রাইব অ্যানিমেশন ভিডিওর মাঝখানে দিয়ে রাখবো, আপনি অবশ্যই এখান থেকে নিয়ে নেবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকমই কন্টিনিউ আমি টিউটোরিয়াল ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব, যেসব ভিডিওগুলো দেখে আশা করা যায় আপনার অনেকটাই কাজে আসবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।